শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার নাই, আজকে জুমার দিন আল্লাহর রহমতের ঘরে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল ইজ্জত আমাদের শরীর দেহ মন সুস্থ রেখে আল্লাহর পবিত্র ঘরে আজকে পবিত্র দিনে আমাদেরকে আপাতমস্তক ভালো রেখে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ আবারও পুনরায় বলি আলহামদুলিল্লাহ। মানুষ যার যার কর্মে ব্যতিব্যস্ত হয়ে থাকে। আমরা এমন একটা সময়ে এখানে একত্রিত হয়েছি মসজিদে, এই সময়ে হয়তো হাসপাতালের বেডে মানুষ তার কষ্টের জন্য কাতরাচ্ছে। এই সময়ে হয়তো কোনো মানুষ বিপদে পড়ে আল্লাহকে ডাক দিছে অন্তর থেকে, হয়তো কোনো মানুষ ঋণগ্রস্ত হয়ে আল্লাহর কাছে ঋণের জন্য আশ্রয় চাইছে, ঋণ মুক্তির হওয়ার জন্য। মানুষ এক একটা বিপদের কথা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাচ্ছে। এমন সময় আমরা আল্লাহর রহমতের ঘরে উপস্থিত হয়েছি, যেখানে জুমার সালাত আদায় করার জন্যে। অনেকেই এই সুযোগটা তারা পাচ্ছে না, চাইলেও ইচ্ছা করলেও তারা এই সুযোগ পাচ্ছে না। জুমার দিন এটা গরিবের জন্য কিসের দিন বলেন? আলহামদুলিল্লাহ, হজের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জুমার দিনে তোমরা জুমায় যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, তখন তোমরা তোমাদের কাপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি মেখে তারপর তোমরা জুমার সালাতের জন্য মসজিদে যাও। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার দিন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন আসে তোমাদের, যখন জুমার সালাতের জন্য তোমরা মসজিদে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের দিকে ছুটে যাও, যখন তোমাদের দুনিয়াবিদ সমস্ত কাজকর্ম বন্ধ করো এবং জুমার সালাত আদায় হয়ে গেলে তোমাদের দুনিয়াবিদ সমস্ত কর্মে কাজে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। বক্তব্যটা কার বলেন? স্বয়ং আল্লাহ বলতেছেন সূরা জুমার মধ্যে। জুমার দিনে একটা গুরুত্ব, আলাদা গুরুত্ব আছে। এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ পাক কবরের ভিতরে তার কোনো হিসাব নিকাশ নিবেন না। ইমানের সহিত মৃত্যুবরণ করলে, ইহুদি খ্রিস্টানরাও তো মারা যায় শুক্রবারে, জুমার দিনে মারা যায় না, তাদের কথা ভিন্ন। তবে এটা ইমানদারদের ক্ষেত্রে। আল্লাহু আকবার। জুমার দিনে মারা গেলে দেখেন কত বড় ফজিলত। এই অন্ধকার গহীন কবরের কথা চিন্তা করেন, একটু চিন্তা করেন। এখন যদি মারা যায় কোনো মানুষ, তাকে আজকের দিনটা, সারা দিনটা দুনিয়ার উপরে জমিনের মধ্যে রাখবে কিনা এটা সন্দেহ। ধুম বের হওয়ার সাথে সাথে তার আপন জন, আত্মীয় স্বজন কান্নাকাটি করে, আর কিছু সচেতন মানুষ তারা তাকে কাফনের জন্য, দাফনের জন্য, ধোয়ানোর জন্য তারা প্রস্তুতি নেয়।
কারণ জানে যে রুহু বের হয়ে গেছে ভিতরে থেকে, এটা আর দুনিয়ার বাড়িতে আর রাখার সুযোগ নাই, আর কায়দা নাই, তার দাফন কাফন করতেই হবে। সুতরাং যেই বাড়ির লোক মারা গেছে এরা তার করতে পারবে না। এরা আপনজন হারানোর ভয়, তারা যে একটা কষ্ট, এই কষ্টে তারা কান্না করতেছে, চিৎকার করতেছে, তারা শোকাহত হয়ে গেছে। এই জন্য এগুলি করতে হয়। সচেতন সমাজবাসী যারা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে সান্ত্বনা দিতে হয়, কোরআন হাদিস দিয়ে বোঝানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন, সোমবার দিন মৃত্যুবরণ করার পর খবর হয়ে গেল আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ার বাড়িতে গেছে নাই, তিনি মৃত্যুবরণ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মেনে নিতে পারলেন না। মসজিদের মধ্যে তরবারি কুশের ভিতর থেকে বের করে বলতেছে, যদি কোনো ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, তাহলে তার গর্দান আমি উমরের তরবারি দিয়ে শিরচ্ছেদ করে ফেলবো। এটা মেনে নিতে পারতেছে না যে আল্লাহর নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। আসার পর আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী কপালে চুমু খেলেন। চুমু খেয়ে হযরত উমরের কাছে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন যে হযরত উমর সিংহতেজি পুরুষ, খেপে গেলে আর উপায় নাই, উমরকে সান্ত্বনা দিতে হবে। উমরের কাছে এসে বলতেছেন, উমর ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আল্লাহ স্বয়ং নিজে কোরআনে বলছেন, হে নবী আপনারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। কেন তুমি মেনে নিতে পারছো না? আল্লাহর নবীর তো মৃত্যু হয়েছে। উমরের হাত থেকে তরবারিটা পড়ে যায়, সাথে সাথে এই লোকটা সিংহতেজি পুরুষটার চোখ দিয়ে বিগলিত ধারায় পানির ফোঁটাগুলি ঝরঝর ঝরঝর করে দাড়ি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। নবীর মোহব্বত কিরকম তাদের ভিতরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাকে পড়বেন, তার কি জানাজা আমাদের মতো হয়েছে? আমাদের মতো আল্লাহর নবীর জানাজা হয় নাই। আল্লাহর নবী নিষ্পাপ, মাসুম, বেগুনে, তিনি নফসে মুতমাইনের আত্মা, জান্নাতি আত্মা। যিনি ইমামুল মুত্তাকিন, আশরাফুল আম্বিয়া, নবীকুলের সম্রাট, মাথার তাজ, নয়নমণি, শিরোমণি, এই নবীদের মাথার তাজ, তার ইমামতি কে করবে পৃথিবীর বুকে? এই জন্য একজন একজন করে আল্লাহর নবীর জানাজা নিজেরা নিজেদের মতো করে পড়েছেন, একজন করে। আল্লাহর নবীর জানাজায় কোনো ইমাম দাঁড়ানোর সাহস পান নাই। কে ইমামতি করবে? এইরকম একটা মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ বলতেছেন, নবী আপনার মৃত্যু হবে, এবং যারা বলতেছে ওই কাফেরদের মৃত্যু হবে, তাদেরও মৃত্যু সম্পর্কে যারা সন্দেহবান, তাহলে আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর নবী থাকতে পারেন নাই, 63 বছর বয়স ছিল তার। 63 বছর বয়সে চলে গেছেন। আমাদের চলে যেতে হবে। আর আমাদের বয়স কি 63ও হয় না অনেকের। যুবকরাই মারা যায়, হঠাৎ করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। 50-60 বছর বাঁচি আমরা। যেতে হবে কবরের ভিতরে, উপায় নাই, কোনো সন্দেহ নাই। যে যত কথাই বলো, অহংকার, অহমিকা, দম্ভ, দাম্ভিকতা পৃথিবীতে কারো চিরস্থায়ী নয়। যদি কেউ অহংকার, অহমিকা, দম্ভ, দাম্ভিকতা করে, এর পতন আছে, পতন হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গত সপ্তাহে আমি বলেছি আপনাদের খেদমতে, দুনিয়াতে যারা নরম হয়ে চলবে, নম্রভাবে চলবে, ভদ্রভাবে চলবে, তারাই হলো জান্নাতি মানুষ। যারা গর্ব, অহংকার, অহমিকা, দম্ভ, দাম্ভিকতা নিয়ে বসবাস করবে, তারাই হলো জাহান্নামের মেহমান। কথাটা আমার না, আল্লাহ নবীর।
সুতরাং মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আমি সৃষ্টি হয়েছি আপনার কল্যাণের জন্য। কেন? কুল্লু ইখওয়াতুন মুসলিমুন, প্রত্যেকটা মুসলমান পরস্পরে ভাই ভাই, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ভাইয়ের কল্যাণের জন্য আপনাকে দাঁড়াইতেই হবে। অন্যায় হচ্ছে, মুসলমান মারছে, আপনার বলতে হবে, প্রথম হাত দ্বারা বাঁধে দিতে হবে। তারপর হাত দ্বারা সাহস নাই, আমাকে মেরে ফেলতে পারে, মুখ দিয়ে বলতে হবে কাজটা অন্যায় হচ্ছে, কঠোরভাবে, এটা কঠিনভাবে ভাষায় এটা প্রতিরোধ করতে হবে। এরপরে যে আপনার দেখেন যে আপনার হাত দ্বারাও সাহস নেই, মুখ দিয়েও সাহস নাই, অন্তর দিয়ে মানুষটাকে ঘৃণা করতে হবে। এটাই হলো ইসলাম। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। যেটা আমি আপনাদের খেদমতে যে কোরআনের সূরাটা আমপারায় আছে, সূরাটা সূরাতুল ৩, ৮ আয়াত বিশিষ্ট একটি সূরা, রুকু সংখ্যা যার ১। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, মক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবীর একজন সাহাবী তিনি বলতেছেন, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফররত অবস্থায় এই সূরাটা বেশি বেশি করে তিনি সলাতেও পড়তেন এবং অন্যান্য সময়েও পড়তেন। আর এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তেলাওয়াত করতেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কাছে এত সুমধুর মিষ্টি সুরে এই তেলাওয়াত শোনার পরে এত ভালো লেগেছে, যা কোরআনের অন্য কোনো সূরা এত সুমধুর আমার কাছে লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এই কথা বললেন। এই সূরাটার মধ্যে কি আছে আমরা জানি। তাহলে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। তিন বলতে এখানে কি বলে বোঝানো হয়েছে? 3 ফল। জৈতুন বলতে জৈতুন ফল। তবে কোন তাফসীরকারগণ বলছেন যে 3 বলতে দামেস্কের মসজিদকে বোঝানো হয়েছে। আবার কেউ বলছেন 3 বলতে দামেস্কের শহরকে বোঝানো হয়েছে। তবে বেশিরভাগ রেওয়ায়েত যেটা পাওয়া যায়, 3 বলতে এটা 3 ফলকে বোঝানো হয়েছে, জৈতুন বলতে জৈতুন ফলকে বোঝানো হয়েছে। কি এরকম এই ফলটা যে আল্লাহ কোরআনের সূরার শুরুতে এই ফলের কসম খাইলেন? নিশ্চয় এই ফলের ভিতরে কোনো হিকমত আছে, নিশ্চয় এই ফলের ভিতরে আল্লাহ পাক কিছু দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। তা না হলে এই কসম খাবেন কেন? কথা ঠিক আছে না? 3 ফলের মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন, বরকত দিয়েছেন, এটা মানুষের দেহের ভিতরে যে কাজ করে, মানুষের উপকার করে, এর বর্ণনায় দেওয়া হয়েছে। জৈতুনের তেল আমরা ব্যবহার করি। জৈতুন জলপাই ফলের মতো একটা ফল, এটা আরব আমিরাতে হয় বেশি। এর কসম করে আল্লাহ বলতেছেন, আল্লাহ যদি একটা কথা বলতেন যে আমি আল্লাহ বললাম, এটাই যথেষ্ট। কথা ঠিক আছে না? তো আল্লাহ বান্দাকে বিশ্বাস করানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদির কসম করে আল্লাহ বলতেছেন, যেমন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ শপথ করতেছি আকাশের কক্ষপথের। বুঝলেন না? যে আকাশে পথ আছে, এটা আল্লাহ বোঝানোর জন্য কসম করলেন, বান্দারা যাতে বুঝে। আচ্ছা যাই, এইরকমভাবে আল্লাহ বলতেছেন ওয়াতুরে সিনিন, আল্লাহ কসম করলেন সিনাই পর্বতের। তুর পর্বতের কসম করলেন। তুর পর্বতে কি ঘটনা ঘটছে আমরা জানি? বলেন তো। মুসা আলাইহিস সালাম
সেখানে যখন গেলেন তার অনুসারীদের নিয়ে যে আল্লাহকে দেখবেন, আল্লাহ তোমাকে দেখব, আল্লাহ বললেন যে সম্ভব না, লন্তরানি, সম্ভব না আমি আল্লাহকে দেখা। মুসা বললেন আল্লাহ তাও তো মন চায়। আল্লাহ বললেন দুনিয়ার যে শরীরের দেহ গঠন এবং দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহকে তো দেখা সম্ভব না। আল্লাহর নূরের তাজাল্লি যে পাহাড়ের মধ্যে একটু ঝলক দিয়েছিলেন, এর একটু ঝলকেই মুসা আলাইহিস সালাম সহ সবাই বেহুশ হয়ে গেছিল। আল্লাহ ওই পর্বতের কসম, তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই শান্তিময় নগরীর কসম, এই নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী কোনটা জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর, কাবা ঘর। মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক বলতেছেন। কয়টা কসম খেলেন এখানে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই কসমগুলি করার পর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। কসম করার পর তারপরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বিশ্বাস করানোর জন্য কসম করেছেন। তারপরে আল্লাহ বলছেন যে তোমরাই তো পৃথিবীতে সুন্দর। আল্লাহ জমিন সৃষ্টি করার পর বলেন নাই জমিন আমি তোমাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ আসমান সৃষ্টি করার পর বলেন নাই আসমান আমি তোমাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ সাগরকে সৃষ্টি করার পর বলেন নাই সাগর তুমি সুন্দর। সূর্য চন্দ্রকে সৃষ্টি করার পর আল্লাহ বলেন নাই চন্দ্র সূর্য তুমি সুন্দর। পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুন্দর আকার আকৃতি দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। এই কথাটাই আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করছি। আল্লাহর বক্তব্য, মানুষের চাইতে সুন্দর আর কিছুই পৃথিবীতে নাই। আরব মক্কা মদিনায় গেলে দেখা যায় যে মানুষ, কত রঙের মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছে। আপনি ইন্দোনেশিয়ার মুসলমানদেরকে দেখবেন, এরা দল বেঁধে আসছে ওয়াজ করার জন্য। এদের চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন যে এরা ইন্দোনেশিয়া মুসলমান। আফ্রিকার মুসলমান, তাদের চেহারার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে এরা আফ্রিকার। চীনা মুসলমানদেরকে দেখলে আপনি বুঝবেন। তবে পাকিস্তান, আরব আমিরাত, মিশর, এই মানুষগুলোর চেহারা সেম সেম। আর বাংলাদেশের মুসলমানদের যখন আমরা দেখি, বাঙালিদেরকে যখন দেখি, দেখাই তখন তাদেরকে সালাম দিয়ে বাংলায় কথা বলি, দেখাই বুঝতে পারি যে এটা আমার দেশের বাংলা ভাষাভাষী মুসলমান। বোঝা যায় ইন্ডিয়া এবং বাংলাদেশের মুসলমানকে চেনা যায়। আল্লাহ কত পদের মানুষ বানাইছে, যেটা বলতেছিলাম যে এর মধ্যে আল্লাহ ওই যে হাফসি গোলাম যে ছিল বেলাল, এই বেলালের মতো কালো কুচকুচে চেহারার মানুষগুলির দিকে তাকাইলেও মনে হয় যে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। যখন হেসে দেয়, হেসে দেওয়ার পরেও দেখা যায় যে দাঁতগুলি মুক্তার মতো ঝকঝক ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ। আমরা যখন মক্কা থেকে যখন মদিনায় আসুম, তো একটা ছেলে, ওই ড্রাইভার খুব স্মার্ট, তো মাসুদ ভাই নিয়ে আশরাফ এরকম বলতেছে যে ছেলেটা, আশরাফ বলল যে ছেলেটা দেখতে কালো হইলেও কত স্মার্ট, আসলেই আকর্ষণ আছে চেহারার ভিতরে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পৃথিবীর বুকে এইরকম আকর্ষণীয় করে সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। কোনো কালো হোক, সে কালো চেহারার মানুষ হোক, সে হাফসি গোলাম
হোক সে নিগ্রু, যাই হোক পৃথিবীর মুখে যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ সুন্দর করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিজের বক্তব্য এটা। আচ্ছা, কথা মিথ্যা কথা? এটা সুন্দর। আল্লাহু আকবার। সাদা চামড়াওয়ালা লোক যাদেরকে দেখি, ওদেরকে দেখলে মানে ওই অনেক সুন্দর মনে হয় না, সাদা চামড়া, তাতে কি হয়েছে? আমাদের বাঙালি যারা বাংলাদেশি শ্যামলা চেহারার মানুষগুলি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? সাদা চামড়ার চাইতে এদেরই আমাদের বেশি ভালো লাগে। তো আল্লাহ যেভাবে যে দেশের মানুষকে সুন্দর গঠন দিয়ে পাঠাইছেন, সব মানুষ একরকম সুন্দর। এরপর আল্লাহ কি বললেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই কথাটা বলার পর আল্লাহ বলতেছেন, অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তে হীনতম পরিণত করেছি। যেখানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষকে এত জ্ঞান দিয়েছেন আল্লাহ, বুদ্ধি দিয়েছেন। মানুষের এই ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীতে যত প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, হিংস্র, হাতি, সাপ, যত ধরনের প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলিকে এই মানুষেরা নিজের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে তাদেরকে বশ করে ফেলে। বশ করে না? মানুষের কাছে সবাই নত। এরপরে আল্লাহ বললেন, সুন্দরভাবে আমি যেভাবে মানুষকে সৃষ্টি করেছি, হীনতাগ্রস্তে সবচাইতে নিকৃষ্ট জায়গায় আমি এই মানুষদেরকে আমি নিক্ষেপ করব। সেটা কি? জাহান্নামের গহীন তলদেশে মানুষ থাকবে। আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব, আর এই মানুষদেরকে আল্লাহ জাহান্নামে পুরাবেন, জাহান্নামের গহীন তলদেশে ফানাবেন। কেন? তাদের মানুষের ভিতরে মনুষ্যত্ব ভূত কোনোদিন কাজ করে না। যে জনম দুঃখিনী মায়ের কাছে সন্তান নিরাপদ, পৃথিবীর যা কিছু হয়ে যাক, কিন্তু মায়ের কাছে সন্তান নিরাপদ। কিন্তু এমন সময় আসে যে মায়ের কাছে সন্তান আপদ হয়ে দাঁড়ায়, তখন নিজের গর্ভধারিণী দাত্রী মা নিজের সন্তানকে হত্যা করে না? তাহলে যার কাছে নিরাপদ সেই হত্যা করতেছে সন্তান। বাবার কাছে সন্তান নিরাপদ, বাবা সন্তান হত্যা করতেছে, তাহলে ওর তো আর ভিতরে মনুষ্যত্ব নাই। এইটাই আল্লাহ বুঝাবার চেষ্টা করছেন। যেখানে মানুষ সবার উপরে, ওখানে মানুষের মনুষ্যত্বের মধ্যে যখন শয়তান প্রস্রাব করে, তখন মানুষ জানোয়ারে পরিণত হয় কিনা বলেন? মানুষের জ্ঞান যখন লোপ পায়, আর তখন এই মানুষদেরকে আর আশরাফুল মাখলুকাত হিসাবে থাকে না, এরা হাইওয়ানের সমতুল্য হয়ে যায়, জানোয়ারের সমতুল্য হয়ে যায়। তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। তবে তারা না, হাইওয়ান তারা নয়। কারা পেলে তারা? আল্লাহ বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমল করেছে, যারা সৎ কর্ম করেছে, তারা তো ওই চরিত্রের মানুষ নয়, তারা ভালো চরিত্রের মানুষ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ নিজে বলতেছে, যারা আমল করেছে, সৎ আমল করেছে, হকের পথে যারা থেকেছে, তারাই হলো কি পৃথিবীর বুকে ভালো মানুষ। যাদের ব্রেন ক্লিয়ার, ভালো মন্দ বোঝা যাদের সক্ষম, বুঝতে পারে, তারাই হলো পৃথিবীর বুকে বেঁচে যাওয়া মানুষ, এক কথায় জাহান্নামের শাস্তি থেকে। আর আল্লাহ বলতেছেন,
যে আমি আল্লাহ এই ভালো মানুষদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছি। পুরস্কৃত আল্লাহ তাদেরকেই করবেন যারা পৃথিবীর বুকে ভালো মানুষ। এই যে আমি কথাই বলি যে জমিনের মধ্যে যারা ভালো হয়ে চলে, জমিনের ভিতরে যারা ঢুকে যাবে, এই মানুষগুলি তত ভালো থাকবে। অর্থাৎ জমিনের উপরে যারা ভালো মানুষ হয়ে চলবে, যারা এই মানুষগুলি কবরে যাবে, কবরের ভিতরে তারা তত ভালো মানুষ হয়ে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ এক কথায় এই যে রাজনীতি বলেন, যাই কিছু বলেন, এগুলি সব কিছু কোরআন হাদিস থেকে আসছে। রাসূল রাজনীতি করেন নাই। রাজনীতি বলতে মানুষের কল্যাণের জন্য কাজ করে যারা, তারাই হলো রাজনীতি করে। আর মানুষের কল্যাণের জন্য কাজ করে না যারা, তারা কোনোদিন রাজনীতি শব্দ ব্যবহার করতে পারবে না। রাসূল রাজনীতি করেছেন, সাহাবীরা রাজনীতি করেছেন, তারা সকলেই রাসূল জনগণের অধিকার ফেরত দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। যার যার হক, যা হক ন্যায্য অধিকার যে প্রাপ্য, প্রত্যেকটা প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়াটাই হলো রাজনীতি, যেটা রাজনীতি। হযরত উমরের হাতে এইরকম একটা লাঠি থাকতেন, পুলিশের হাতে লাঠি থাকে না, দেখেন হযরত উমর থেকে চলে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় এই বেতের আকারে এই লাঠিটা রাখতেন। এই যে নৌবহরগুলি দেখি আমরা, নৌবহর আজকে সপ্তম নৌবহর, অষ্টম নৌবহর, আমেরিকান, রাশিয়ান, এই বহরগুলি সর্বপ্রথম আমিরে মুয়াবিয়া তিনি তৈরি করেন, রাসূলের সাহাবীরা তৈরি করেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উহুদ পাহাড়ের নিচে আমির হামজার যে কবর, অন্যান্য 70 জন সাহাবীদের যে কবরগুলি রয়েছে, আমিরে মুয়াবিয়ার শাসনামলে ব্যাপকভাবে একটা বন্যা হয় এই মদিনাতে। বন্যায় সমস্ত সাহাবীদের লাশগুলি উপরে উঠে যায়। ওঠার পর রুমা পাহাড়ের নিচে এদেরকে দাফন করা হয়েছিল। লাশগুলি যখন উঠে যায়, ওই লাশগুলি সরিয়ে আবার পুনরায় একটু ফাঁকে নিয়ে পাহাড়ের নিচে, উহুদ পাহাড়ের নিচে এনে তারপর দাফন করা হয়। এখনো আছে জান্নাতুল বাকি, যে বাকির কথা বলি আমি প্রায়, এটা হলো বাকিউল গারকাত, আমরা জান্নাতুল বাকি বলি। এখানে সাহাবীদের কবর রয়েছে, রাসূলের স্ত্রীদের কবর রয়েছে, আল্লাহর নবীর সন্তানদের কবর রয়েছে। এখানে তারা চিরতরে শায়িত আছে। আমরা পৃথিবীতে বেঁচে থাকবো না কেউ, যে যত কথাই বলি মরতে হবে। তাদের মৃত্যুর পর আমরা তাদের নাম স্মরণ করতেছি কেন? তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের পথে লড়ে গেছে। তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছে। আমার আর আপনার নাম পৃথিবীতে কেউ নিবে না আমাদের মরা পর্যন্তই। আমার পরিবারে, আপনার পরিবারের লোকগুলি 1 বছর পর্যন্ত নাম নিবে কিনা সন্দেহ আছে। কেননা আমি আর আপনি দ্বীনের জন্য, ধর্মের জন্য, সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করে যাচ্ছি না। যারা করার জন্য চেষ্টা করে তাদেরকে হাদির মতো, উসমান হাদির মতো প্রাণ দিতে হয়। আর ওই উসমান হাদির মতো এইরকম জনকল্যাণমূলক কাজের এই মানুষগুলি জীবন দেয়, তাদের নাম ওই রকমভাবে কিয়ামত পর্যন্ত স্মরণ করে মানুষের কলিজার মধ্যে লেখা থাকবে। কথা ঠিক কিনা বলে? যারা দেশের জন্য ভালো চেয়েছে, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, ভালো চেয়েছে, তাদের নাম মানুষ এখনো নেয়, নিবে। কিন্তু আমি আর আপনি যদি এটাই, যেটা মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ, এটা নাই, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা আমি যদি বলি, আপনি যদি বলেন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আলিমামুল আদিল, তাহলে এই লোকটা হলো একটা ন্যায় বিচারক। এই ন্যায় পরায়ণতার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ প্রদত্ত ছায়াতলে, আল্লাহর আরশের নিচে এই মানুষদেরকে ছায়া দিবেন, জায়গা দিবেন, যারা ইনসাফ করে কথা বলেছে, ন্যায় বিচার করেছে, ঘুষ গুন্ডার ধার ধারে নাই, মানুষের পক্ষে দাঁড়িয়েছে, গরিব দুঃখীর পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর বিশেষ প্রদত্ত ছায়াতলে আল্লাহ নিজে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা রাজনীতি নয়?
মানুষের হকের জন্য যারা কথা বলেছে, ন্যায় বিচার করেছে, ন্যায়সঙ্গত কাজ করেছে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। তো সহিহ বুখারীতে কথাটা বলা হয়েছে। এটাই আমাদের জানতে হবে, মানতে হবে, জানার চেষ্টা করতে হবে, অপরকে বুঝাইতে হবে। এটাই হলো মানুষের কল্যাণের জন্য কাজ। তা না হলে আল্লাহ এত বারবার করে আল্লাহ বোঝানোর চেষ্টা করতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরে সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। এই যে 5টা জিনিসের কসম করলেন আল্লাহ, 3 ফলের কসম করলেন, জৈতুন ফলের কসম করলেন, তুরে সিনাই পর্বতের কসম করলেন আল্লাহ, এই শান্তিময় নগরীর মক্কা নগরীর কসম করলেন। নিরাপদ নগরী যাকে বলা হয়, এই নগরীর ভিতরে কোনো অন্যায় করা হারাম। হারাম হাজিরা যখন এহরাম পরে তাদেরকে অপর হাজিকে ধমক দেওয়া পর্যন্ত হারাম। আল্লাহ নিজে ঘোষণা করেছেন এই নিরাপদ জায়গায় সকলেই নিরাপদ, এখানে কাউকে কষ্ট দেওয়াটাই হারাম। আর ওই শান্তিময় নগরীর কসম করে আল্লাহ বলতেছেন, মানুষকে যত সুন্দর করে আকার আকৃতি গঠন গাঠন দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পৃথিবীর কোনো বস্তুকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেন নাই। তো ওই মানুষের বোঝা উচিত যে আমি আল্লাহর সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত, আমি হইলাম সবার উপরে। আর ওই মানুষ যদি নিজের অস্তিত্ব ভুলে গিয়ে তা শয়তানের প্রস্রাব যদি মাথার মধ্যে করে, ওই শয়তানের প্রস্রাবের কারণে সে আপদে কুপথে দৌড়াইতে থাকে, মানুষের হক নষ্ট করে, ইতিমের সম্পদ বুক দখল করে, অন্যায়ভাবে বোনের সম্পদ বুক দখল করে, বাইকের সম্পদ বুঝিয়ে দেয় না, নিজের লুবে পড়ে, শরীরকে ঠকাচ্ছে, তার হুঙ্কারে শরীর ধারে কাছে চাপতেছে না, তাকে হত্যা রাহাজানি খুন খারাপি এগুলি করার সব সময় হুঙ্কার দিচ্ছে, জানের ভয়ে সম্পদ বুঝিয়ে পাচ্ছে না। বাবা মারা গেছে, সন্তানরাও মারা গেছে, ভাগ্না ভাগ্নিরাও মারা গেছে, নাতি নাতকুর আছে, তাদেরকেও সম্পদ বুঝিয়ে দেয় না। তাহলে নিশ্চয় এই লোকটা আর আশরাফুল মাখলুকাত নাই, তার মাথার মধ্যে শয়তানে প্রস্তাব করছে। বুঝতে হবে যে আল্লাহ কেন আমাকে বিবেক দিলেন। মৃত্যুর পর 3 দিন পর্যন্ত সুখ পালন করে তাহলে সবাইকে নিয়ে ডাকতে হবে, এ আমার বোনেরা, এ বাগনা, এ ভাইয়েরা, তোমরা সবাই মিলে চলে আসো, বাবা মারা গেছে, এই বোঝার থেকে আমাকে রক্ষা করো। তোমাদের এই বোঝা আমি আর বহন করতে রাজি না, সম্পদ তোমরা বন্টন করে নিয়ে যাও। আরে বেটা, সম্পদ কি এটা তোমার? তুমি কয় টাকাতে কাগজের এই টাকা দিয়ে তুমি সম্পদ কেনার পর তুমি নিজে মনে করতেছ এই দুনিয়ার থেকে যখন ধুম বন্ধ হয়ে যাবে, ধুম বন্ধ হওয়ার সাথে সাথে এই বাবার লাশ দাফন করার আগে সন্তানেরা তার ওয়ারিসরা এই জমি জমা বন্টন করে নিতে পারবে। তাহলে ধুম বের হতেই পারলো না, সম্পদের জন্য মারামারি কাটাকাটি খুন খারাপি হত্যা রাহাজানি এগুলি হয়, এগুলি অনেক দেখা যায়। যে লাশ জমিনের মধ্যে আছে, পাড়া প্রতিবেশীরা আসে বলে যে কি শুরু করছো তোমরা, তোমার বাবার লাশ এখনো আছে, লাশ থাকা অবস্থায় তোমরা সম্পদের জন্য ঝগড়া করতেছ। মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, একটু শান্তির আশায়, একটু আরামের আশায় টাকার পিছনে হুর 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 করে দৌড়াচ্ছে, অথচ এই টাকা পয়সা তাকে চির সুখ দিতে পারে না। যখন মানুষটা মারা যায়, কোটি 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 টাকা কামাইছে পৃথিবীর বুকে, শিল্পপতি, এই মেল কারখানা ইন্ডাস্ট্রিজ, তার পিছনে হাজার হাজার মানুষ উঠা বসা করে, তার পিছনে দৌড়াতে থাকে গাড়ি ঘোড়া নিয়ে। এই লোকটা যখন হাসপাতালের বেটে কাতরাতে থাকে, আর মানুষগুলি যখন তার ওয়ারিসরা দৌড়িয়ে সেখানে চলে যায়, তখন বাবা বলে যে বাবারে, অনেক সম্পদ দুনিয়ার বুকে কামাইছি, কিন্তু এই সম্পদে আমাকে কোনো সুখ দিতে পারতেছে না। এখন তোমরা একটু চেষ্টা করে আমাকে ভালোভাবে শ্বাস ফেলার একটু ব্যবস্থা করো, আমার দুনিয়ার সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও, আমি যাতে একটু অক্সিজেনটা ভালো করে টানতে পারি। কথা বুঝতে পারছেন? তাহলে দুনিয়ার বুকে ওই আল্লাহর রহমত ছাড়া, প্রশান্তি ছাড়া কেউ ভালোভাবে বাঁচতে পারবে না। আল্লাহ রহম করলে পৃথিবী থেকে, এই পৃথিবীতে ভালোভাবে জীবিকা নির্বাহ করে এই পৃথিবীর থেকে ঈমানের সহিত যে ব্যক্তি বিদায় নিতে পারবে, এই লোকটার জন্য পৃথিবী সার্থক। কথা বুঝতে পারছি? ধন সম্পদের পিছনে আল্লাহর নবী দৌড়ান নাই, সাহাবীরা দৌড়ান নাই। মক্কা মদিনায় গেলে দেখবেন উহুদ পাহাড়ের পাশ দিয়ে সাহাবীদের বাড়িগুলা, ছোট্ট ছোট্ট বাড়িগুলা,
এইরকমভাবে বোঝা যায় যে আমরা ওই পাকের ঘর আমাদের তো অনেক বড় থাকে, একটা পাকের ঘরে দুইটা বাড়ি, এইরকম বোঝা যাবে। তাদের বাড়িগুলি এত ছোট ছোট, খালি তারা ছাগলের ডেরার মতো এইরকম বাড়ি করে ভিতরে ঘুঙ্গি দিয়ে হুতি দিয়ে কোনোভাবে ভিতরে ঢুকে তারা শুয়ে পড়ছে, জীবনযাপন করছে। এটাই ছিল তাদের বাড়ির নমুনা। এখনও দেখা যায়, মক্কা মদিনায় গেলে দেখতে পারবেন সাহাবীরা কিভাবে উহুদ পাহাড়ের পাশে খন্দক যুদ্ধের যে খাল খনন করেছে, খালের উপরে যে পাহাড় দেখা যায়, এই পাহাড় দিয়ে সাহাবীদের বাড়ি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন খালি গায়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী যখন উঠে বসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে পাটির দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছেন, আল্লাহর নবীর পিঠে হাত বোলাচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য নরম বিছানার ব্যবস্থা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাসউদ, পৃথিবীতে আরাম করার জন্য আমি আসি নাই, এটা মুসাফিরের দুনিয়া, মুসাফিরের জিন্দেগি, অল্প কয়েক দিনের জন্য পৃথিবীতে আসছি, চলে যাব বিদায় নিয়ে, সুতরাং আরাম করার জন্য আসি নাই। আল্লাহর নবীর কথা এটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন, ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে খাবার ঠিকমতো পেট ভরে দিতে পারেন নাই। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেখে বলেছিলেন, ফাতেমা, তুমি কি দুনিয়ার শান্তি চাও? তাহলে বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে বলেছিলেন, হে নবী, আপনার স্ত্রীরা তো ধন সম্পদ চাচ্ছে, আপনি বলুন, যদি আপনি দুনিয়ার সুখ চান তাহলে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলছিলেন কথাটা। উহুদ পাহাড়ের দূরত্ব কত জানেন? এক মাথার থেকে আরেক মাথা 7 কিলোমিটার। পুরা উহুদ পাহাড়টা চক্কর দিতে গেলে আপনি হাইটা তো দিতে পারবেন না, যদি গাড়ি দিয়ে চক্কর দেন 22 কিলোমিটার। এই উহুদ পাহাড়টা, এখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। আল্লাহ পাক ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে যদি হক এবং বাতিলের যুদ্ধে হক বিজয়ী না হতো, তাহলে ইসলামের পরিণতি এখনকার মতো পরিণতি হতো। আল্লাহ পাকের ইচ্ছা এই জন্য জিতিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে মক্কা মদিনা জিয়ারা করার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যেহেতু আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান খাটিয়ে বিবেক খাটিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। যে যাই করেন না কেন, আপনি রিক্সা চালান, হক কথা বলেন, আপনি ব্যবসা করেন, তরকারি বেচেন, হক কথা বলেন, আপনি রাজনীতি করেন, হক কথা বলেন, কেউ হকের বাহিরে যাবেন না। হকের বাহিরে গেলে এটা রসুলের নীতিতে পড়ে না, আল্লাহর আইন লঙ্ঘন করা হয়। তখন আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে আল্লাহর সামনে। যেই দিন রাসূল বলেছেন, ইয়াকুলু মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকালিমুল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর সামনে কাঠগড়ায় প্রত্যেকটা মানুষের একজন করে দাঁড়িয়ে জীবনের হিসাব যেদিন দিতে হবে, ওই দিন আপনাকে সাহায্য করার মতো কেউ আসবে না। আপনাকে সাহায্য করতে পারবে ওই জিনিসটাই যেটা আপনি পৃথিবীতে আমল করেছেন। আপনি হকের পথে থেকেছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, আপনার ভিতরে কোনো ভয় থাকবে না, আপনি নির্দ্বিধায় আল্লাহর সাথে কথা বলতে পারবেন। দুনিয়াতে মানুষ অপরাধ করলে থরথর করে কাঁপে না পুলিশের ভয়ে? আল্লাহর সামনে যদি অপরাধ না থাকে, আপনার কোনো ভয় থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন, নির্ভয়ে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, নির্ভয়ে সে দুনিয়া থেকে বিদায় নেবে, কবরের ভিতরে যাবে, তার কোনো ভয় থাকবে না। যখন ফেরেশতারা তাকে জাগ্রত করবে, তার কোনো ভয় থাকবে না। সে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে ওযুর পানি তালাশ করবে, ফেরেশতারা বলবে, কি খোঁজাখুঁজি করতেছ? তখন বান্দা বলবে যে মাগরিবের সূর্য ডুবতেছে, আমি ওযু করব, ওযুর পানি খুঁজতেছি। তখন ফেরেশতারা বলবে, এটা কবর, এখানে তোমার মৃত্যু হয়েছে, মৃত্যুর উপরে কবরের দেশে আসছো, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট করতে হবে না। বুঝছেন? তাহলে ইমানদারের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই।
যত চিন্তা সব নাফরমান বেঈমানের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.